আমার ঘাসের জমিতে মূল পচন লেগেছে। তো কি সার মাটি দেওয়ার কারণে জনিত সমস্যাজনিত কারণে কিংবা প্রাকৃতিক কারণে বা বর্ষাজনিত কারণে এমন একটা সমস্যা দেখা দিয়েছে ঘাসের জমিতে। তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি চলে এসেছিলাম প্রতিদিনের ন্যায় আজও ঘাসের জমিতে। এসে দেখি যে ঘাসের জমিতে মূলত 3 দিন আসতে পারি নাই, মধ্যে 3 দিন আসা হয়নি, কারণ একটু শরীর অসুস্থ ছিল, সেই জন্য আসা হয়ে ওঠেনি। তো এসে দেখছি যে ঘাসের মূলত এই যে কল বলে বা সে ঘাস কাটার পরে যে কস্তুরি বার হয়, সেটা মূলত ভালোভাবে হচ্ছে না। গত 3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিংবা প্রাকৃতিক হয়তো কোনো কারণ, কিংবা গত দিন চারেক আগের ভিডিওতে আমি দেখেছিলাম সার দিতে এসেছিলাম, যেদিন সার দিয়ে গেছি সেদিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, যা সারের কীটনাশকজনিত কারণে হয়তো কোনো কিছু কারণে একটা হয়েছে। তো যাই হোক, হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। তো কী জনিত কারণে হয়েছে সেটা সঠিক বুঝতে পারছি না। বন্ধুরা, যারা এইসব ঘাস চাষ আবাদ করছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কী সার মাটি প্রয়োগ করলে যে অত্যাধিক পরিমাণে ঘাসের ফলন পাওয়া যাবে। এখন এখন বর্ষার সিজন চলছে। তো এখনকার সময় হচ্ছে কিনা এই ঘাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না, যার কারণে গরুকে খড় বা বিচালি খাওয়ানো হচ্ছে। খড়ের এখন 200 টাকা পণ, যেটাকে বলা হয় 14 আঁটিতে 1 গন্ডা 80 আঁটি থাকবে, এক কোছের আঁটি 200 টাকা, যেটা গরুর একবারে হচ্ছে না। তো সেই জন্য আমি আপনাদের সাথে পরামর্শ চাচ্ছি যে কি করলে হয়তো ভালো ফলন পাওয়া যাবে, সেটা অবশ্যই কমেন্টে জানান। এবং আমার এই এই আমি যেভাবে সার বা কীটনাশক প্রয়োগ করছি ভিডিওতে দেখাবো, সেইভাবে উপযুক্ত হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানান। তো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধু সাইদ বলছে না, বন্ধু সাইদ ছিল আগের চ্যানেল, সেটি নষ্ট হয়ে গেছে সমস্যাজনিত কারণে। সাইজ স্টোরি 24 এই নামেই ফেসবুক পেজে খোলা রয়েছে একটি পেজ, ও ইনস্টাগ্রামেও একটি চ্যানেল রয়েছে। আমাদের এই নামেই চ্যানেল খোলা রয়েছে, আদার্স কোনো চ্যানেল নেই। তো ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ততক্ষণে ভালো থাকুন। আমি আসছি পরবর্তী ভিডিও নিয়ে। হ্যাঁ।